A very good morning from Okre. আজকে 25th of March সকাল 6টা বাজে। চারিদিকে রোদ্দুর ঝলমল করছে, পুরো আকাশ ক্লিয়ার রয়েছে। আর কালকে রাত্রিবেলা বিভৎস ঠান্ডা ছিল, একটা কম্বল এই সমস্ত পুরো পুরেই শুয়েছিলাম প্যাকড আপ হয়ে, তারপরও ঠান্ডা যথেষ্ট পরিমাণে লেগেছে। আজকে আমাদের ট্রেকিং রয়েছে, যেতে আসতে কতক্ষণ টাইম লাগে না লাগে সেগুলো দেখার বিষয়। আর এখান থেকে ব্রেকফাস্ট করে বেসিক্যালি আমরা বেরোবো। আর এখান থেকে আমাদের গাড়ি কালকেই বলা আছে, যেটা কিনা বেসিক্যালি আমাদের এখান থেকে হিলে পর্যন্ত পৌঁছে দেবে, আর ফেরার সময় আবার হিলে থেকে আমাদের নিয়ে আসবে। এই মোটামুটি আজকের প্ল্যানিং রয়েছে। We've been living in sin so long, all the fields are gone. Fella stopped me on the street last night, said everything's alright. এখন বাজে হচ্ছে 7:15 কাছাকাছি, আর আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। ওনাদের বলা হয়েছে যে আজকে যে আলু পরোটা প্রোভাইড করবে সকালের ব্রেকফাস্টে। প্রথমে হচ্ছে ম্যাগি খাবো না আলু পরোটা, তারপর আলু পরোটা যখন ওনারা রাজি হয়ে গেছে তখন আলু পরোটাটাই বেস্ট অপশান আমার মনে হয়। আর কালকে ভাবছি ম্যাগি খেয়ে যাব। পাহাড়ে গেলে ম্যাগির একটা অন্য রকমের মজা থাকে, দারুণ দারুণ একটা ফিলিংস থাকে। আমাদের এখনকার ব্রেকফাস্ট চলছে আলু পরোটা দিয়ে। এই এন্ট্রি পয়েন্ট থেকে 100 টাকার টিকিট কেটে রডোডেন্ড্রন সেঞ্চুরির মধ্যে ঢুকতে হয়। এই গেট থেকে মেইন স্যাংচুয়ারি প্রবেশদ্বার প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। এই পথ যেতে আমাদের আনুমানিক 30 মিনিটের কাছাকাছি সময় লেগেছিল। এই জার্নির রাস্তার আনাচে কানাচে দেখা মিলেছিল সুবিশাল কাঞ্চনজঙ্ঘার, আর শুনতে পেয়েছিলাম প্রচুর পাখির ডাক। আর এখন টেম্পারেচার যথেষ্ট কমই রয়েছে, একটা জ্যাকেট পরে হালকা হালকা ঠান্ডা লাগছে গাড়ির মধ্যে, কিন্তু হাঁটার সময় হোপফুলি আর একটু গরম লাগবে। তো যখন হাঁটা শুরু করবো সেখান থেকে আবার কন্টিনিউ করবো। সে থেকে আসা রাস্তাটা জাস্ট অ্যামেজিং। দুধারে হচ্ছে রডোডেন্ড্রনের গাছ রয়েছে, ডান দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে ফাটাফাটি। মানে এর যে এক্সপিরিয়েন্স যদি কেউ না আসে তাহলে বোঝা যাবে না। চা, কফি, আলুর দম এখানে পাওয়া যায়। এটাই বেসিক্যালি ভার্সে রডোডেন্ড্রন সেঞ্চুরি এন্ট্রি পয়েন্ট। এখানে এছাড়াও যে আর বাদবাকি ট্রেকগুলো রয়েছে সেগুলোর ডিটেলস দেওয়া আছে। প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। এখান থেকে দেওয়াই রয়েছে যে ভার্সে এখান থেকে 5 কিলোমিটার। আমরা হাঁটা শুরু করেছি মোটামুটি 9:35 নাগাদ। এখন দেখা যাক আমাদের পৌঁছতে কিরম কি টাইম লাগে। এখানে মেয়ে লাঠি হাতে নিয়ে নিয়েছে, আর মমিতা ফটো তুলতে আসছে। জাস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এখানে কিছু কিছু জায়গায় প্যাচেস রয়েছে, মানে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তো সেই রেসপেক্টে দাঁড়িয়ে তো দারুণ দারুণ। চারিদিকে আলো আধারি একটা এনভায়রনমেন্ট রয়েছে, গাছগুলো থেকে মস ঝুলছে, আর ছোট ছোট মানে পাতলা পাতলা বাঁশ গাছ রয়েছে এখানে। আর পাখির ডাক তো মানে অগণিত অগণিত পাখির ডাক শোনা যাচ্ছে। এই যে ফিলিংসটা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার, একটাই ব্যাপার, সেটা হচ্ছে ব্ল্যাক বেয়ার প্রচুর আছে এখানে। যদি একাত্তা চলে আসে, ওই যে আমাদের দলের আরো লোকজন রয়েছে, আসছে এখান থেকে দাঁড়িয়ে। গরু চড়াতে নিয়ে যাচ্ছি। হর 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 হট হট হট। আধা ঘন্টা হয়েছে, আমরা মোটামুটি 1 কিলোমিটার চলে এসেছি। হাঁটা চলার যে স্পিড আছে সেটা যথেষ্ট। এইভাবে হলেই চলবে। এই যে সাইনবোর্ড উল্টো দেখাচ্ছে, এই যে 1 কিলোমিটার। ঢোকার সময় দেখেছিলাম 5 কিলোমিটার, এখন দেখাচ্ছে 4 কিলোমিটার। প্রত্যেকটা জায়গায় এরকম ইউজ মি যে ডাস্টবিন রয়েছে, যদি কেউ রাস্তায় খাবার দাবার খায় সেগুলোকে ঠিকঠাক জায়গা থেকে ফেলে দেওয়াই বেটার অপশন। তারপরও কিছু লোক নিচে ফেলেছে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এত সুন্দর জায়গাটাকে প্লিজ নোংরা করবেন না। আরে এইটুখানি হেঁটে আবার কি ব্যাপার? একটুখানি
হাঁটা এটা? আবার কি 1.5 থেকে 2.5 কিলোমিটার হেঁটে আসার পর এখানে একটা বসার জায়গা রয়েছে। এখানে বসে চাইলে কেউ কিছুক্ষণের জন্য রেস্ট নিতে পারে। রেস্ট নেবো আমি। মেয়ে হাঁপিয়ে গেছে, ও বলছে একটু রেস্ট নেবে। আমরা ওই বসার জায়গাটা একটুখানি বসে একটু বাদাম চাকতি তারপরে জল খেয়ে আবার আমরা আমাদের জার্নি শুরু করে ফেলেছি। মোটামুটি এখান থেকে এখনো 3 কিলোমিটার বাকি আছে। এখন বাজে হচ্ছে 10:15 কাছাকাছি। বাসে এখান থেকে আর 3 কিলোমিটার, মানে আমরা টোটাল 2 কিলোমিটার রাস্তা অলরেডি কভার করে ফেলেছি। এখান থেকেও হালকা ফুলকা এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। টিপ দেখা যাচ্ছে ওই দুটো এই যে রেঞ্জটা, মেইন যে রেঞ্জটা দেখা যাচ্ছে ওটা দেখা যাচ্ছে। মেইন রেঞ্জটা এই দিকে পাহাড়ের উপরের দিকে ছিল, এদিকে পাহাড়ের উপর দিকে ওইখানটা দেখা যাচ্ছে টিপ করে। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার যাওয়ার পর থেকে এখানে এখন রডোডেনড্রন কিছু কিছু দেখা যাচ্ছে। এর আগে পর্যন্ত বেশিটাই ছিল হচ্ছে পাইনের ফরেস্ট। তবে জানি না, আমার যেটা মনে হচ্ছে আইদার ফুল ফুটে গেছে নালে ফোটেনি, কিছুদিন পরে ফুটবে, যে কোনো একটা হবে হয়তো। কেননা নিচে যেখানে আমরা হোমস্টের ওখানে ছিলাম সেখান থেকে অনেক বেশি সংখ্যক রডোডেনড্রনের গাছের মধ্যে ফুল রয়েছে, কিন্তু এইখানে অনেক গাছই দেখছি যে ফুল কিন্তু একেবারেই নেই এখনো পর্যন্ত অন্তত। তো আইদার আমরা আসতে দেরি হয়ে গেছে আমাদের, আর না হলে আমাদের আরও কদিন পরে আসতে হতো। এই যে গাছগুলো রয়েছে এগুলো পুরোই রডোডেনড্রনের গাছ, কিন্তু ফুল কিন্তু সেই অর্থে দাঁড়িয়ে নেই বলতে গেলেই চলে এখন এখানে। এর মধ্যে এরকম অজস্র ছোট ছোট ওয়াটার স্ট্রিম রয়েছে। জলগুলো তো এক্সেপশনালি ঠান্ডা, দারুণ দারুণ রিফ্রেশিং। এই জল দিয়ে কিছুক্ষণ মুখ চোখ ধুয়ে নিলেও দারুণ লাগবে। এই জলটা আবার নিচের দিকে এরমভাবে নেমে যাচ্ছে। আমরা 9:30 শুরু করেছি আর এখন বাজে হচ্ছে 11:30, মানে হচ্ছে পাক্কা 2 ঘন্টা লাগলো হচ্ছে 4 কিলোমিটার রাস্তা আমাদের আসতে। পরিবৃতা খুব হাঁপিয়ে গেছে। আমরা আর একটু এগিয়ে গিয়ে কোথাও একটা বসার জায়গা দেখতে পেলে বসবো সেখানে। খানিকটা পথ এগিয়ে আসার পর এই সুবিশাল জলাশয়ের দেখা মিলল। এর পাড় ধরে প্রচুর রডোডেনড্রনের গাছ রয়েছে, যেখান থেকে দেখা যাচ্ছিল সুবিশাল কাঞ্চনজঙ্ঘা। আমার স্মার্টফোনের ক্যামেরা হয়তো পুরো ভিউটাকে জাস্টিফাই করছে না। যারা এইখানে উপস্থিত ছিল তাদের কাছে এটা একটা স্বর্গের থেকে কিছু একটা কম নয়। নীল আকাশে ভেসে থাকা এই পেঁজা তুলোর মতো মেঘগুলো জাস্ট অপূর্ব একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছিল, এবং চারিপাশে হয়ে থাকা রডোডেনড্রন ফুল এবং তার মায়াবী গন্ধ জাস্ট একটা অ্যামেজিং পরিবেশ ছিল এখানে। মিষ্টু আসছে, আর এইখানে একটা গাছে পিঙ্ক রডোডেনড্রন ফুটে আছে, জাস্ট দুর্দান্ত। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি এখানে, মানে এপ্রিল মাস নাগাদ এলে প্রচুর পরিমাণে রডোডেনড্রন ফুটে থাকতে দেখা যায়। আমাদের পেছন পেছন চলে আসছে। আপনাকে প্রচন্ড হিংসে হচ্ছে কেন মশাই? প্রথমবার মানে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত, দেখার যে কি দুর্দান্ত। অদ্ভুত অনুভূতি, সেটা তো আমার দেখা আমাদের ওয়ান অফ দ্য পথে সেরা আপনি বুঝবেন। ভিউ। You are very এই lucky, সময় Mr. সব্যসাচী Gandhi. স্যারের এই ডায়লগটা না অ্যাড করলেই নয়। অবশেষে আমরা পৌঁছে গেছি হচ্ছে গুড়াসকুঞ্জ। মানে এখান থেকে যা ভিউ দেখা যাচ্ছে জাস্ট অ্যামেজিং। এইখানে যারা আজকে এসছে বা গতকাল থেকে এসছে, মানে ফাটাফাটি একটা ভিউ। আমরা রডোডেনড্রন দেখতে পাইনি ঠিকই, কিন্তু এখানে যে ভিউটা রয়েছে এর, এই যে এখানে দাঁড়িয়ে 0 কিলোমিটার দেখাচ্ছে। আমরা আমাদের 5 কিলোমিটারের টোটাল ট্রেক কমপ্লিট করে ফেলেছি, আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে গুড়াসকুঞ্জ।
জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এই জায়গায় যে ভিউটা রয়েছে মানে দুর্দান্ত দুর্দান্ত, এখান থেকে আর দূরে কোথাও যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে গুরাজ কুঞ্জর ভেতরে। এই দাদাকে ফোন করলেও দেওয়া থাকবে নাম্বার ডিটেলস, কেননা আমি বন্ধু ভাই শেরপাজিকে ফোন করে করে আমি পাইনি, সেই জন্য আমাদেরকে বুক করা হয়নি। আপাতত ভেতরটা কিরকম দেখতে জাস্ট একটু দেখিয়ে দিই। বাহ, ভেতরটা বেশ গরম কিন্তু। यहाँ पे कितने एकोमोडेशन है यहाँ पे? 35 तो आ जाएगा। अच्छा, जो लोग ट्रेक करने के लिए आते हैं बेसिकली वो लोग बड़ा ग्रुप के हिसाब से बुक कर लेते हैं ना। यहाँ का चार्ज और रूम का चार्ज एक ही है? नहीं, ये और टेंट का एक ही है, और रूम का मतलब रूम तो एक ही है, उसका थोड़ा मतलब 1500 करके है। 1500 करके पर हेड? हाँ, पर हेड। वो फूड एंड लॉजिंग। फूडिंग लॉजिंग और टेंट और डॉर्मेट्री 1000-1200 तक है। 1000-1200 वो भी फूड एंड लॉजिंग। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ये সামনে যে জানলাটা আছে এটা খুললে দারুণ। এখানে ডরমেটরি রয়েছে, खूब सुंदर, भालो अवस्था। मैं बड़ो होले माने मेरा बेटी अगर थोड़ा और बड़ा होता तो मैं रुक जाता। मैं राज भाई को बोल के ही आया, वहाँ पे अगर मिल जाएगा तो फिर हो सकता है मैं रुक जाऊँ यहाँ पे। थैंक यू। अच्छा, তুমি ঘরে চলে গেছো? ये टेंट एक बार थोड़ा दिखा देंगे दादा? टेंट एक बार थोड़ा सा दिखा देंगे? ओ अच्छा अच्छा। টেন্ট কে অ্যাকোমোডেশন কিছুটা এই রকমের হবে। এখানে 2 জন থেকে 3 জন মোটামুটি ভালো মতো ঢুকে যাবে। रूम का ही जैसा है पूरा कंबल नहीं देते। अच्छा, बारिश जब होता है तब भी इशू नहीं है ना इसमें? स्नो में भी चल जाता है। अच्छा अच्छा अच्छा, देख टेंट गुलो ভালো ऑप्शन। और इस अंदर जैसा ही है, पूरा कंबल बम्बल डंडा। ও টেনগুলো ভালো, কিন্তু দুজনের বেশি ধরবে না। 3 জন ধরে? हाँ, मतलब 4 मैन टेंट है, हम लोग 3 জন কমফোর্টেবল হয়ে যাবে। এখন 1:40 বাজে। আমাদের এখানকার ট্রেক কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেসিক ম্যাগি আমরা খেয়েছিলাম এখানে। ম্যাগির দাম নিয়েছিল হচ্ছে 50 টাকা করে, চায়ের দাম 20 টাকা। চা ভালো না লাগলেও বাট এখানের জন্য গরম জল হিসেবে বেস্ট অপশন। এখান থেকে বেরিয়ে যাব, যেতে কতটা টাইম লাগবে এখন জানি না। যেতে যেতে আর খুব একটা ভিডিও করব কি করব না জানি না, একদম হোটেলে গিয়ে ভিডিওটা প্যাক আপ করবো হয়তো। আর যদি কিছু মাঝ রাস্তায় মনে হয় যে ইন্টারেস্টিং কিছু, তাহলে সেটা শ্যুট করব। আপাতত এখান থেকে আমরা রওনা দিচ্ছি আমাদের হোমস্টে কি ভার্সেট রেসিডেন্সির জন্য ওকরেতে। কিলোমিটার অলরেডি চলে এসেছি। আর টাইম হয়েছে এখন হচ্ছে 2:11। তো মোটামুটি পেস ঠিকই আছে। হেলতে দুলতে ওখান থেকে মোটামুটি 40-40 নাগাদ বেরিয়েছিলাম। আধা ঘন্টায় আমরা 1 কিলোমিটার চলে এসেছি। তবে এবার একটু ঠান্ডা লাগছে, টুপিটা পরে নিয়েছি। কোনো একটা পাহাড়ে যখনই ছায়া ছায়া নেমে আসে বা একটু হালকা অন্ধকার নেমে আসে, তখনই মোটামুটি ঠান্ডাটা ভালোই লাগতে শুরু করে। সেই জন্য যখন যারা ট্রেক করে উপরে উঠছেন তারা যদি মনে করেন যে ফেরার সময় ঠান্ডা লাগবে না, তাহলে সেটা ভুল হবে। ফেরার সময়ের জন্য অন্তত কিছু গরম কাপড় রেখে দেবেন, না হলে খুব মুশকিলে পড়ে যাবেন। স্পেশালি বাচ্চা নিয়ে আসলে তাদের জন্য তো প্রিকশন নিয়ে আসতেই হবে এই জায়গায় আসার জন্য। এখন আমাদের আবার 5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। এরপর আমরা গুটি গুটি পায়ে নিচের দিকে এগিয়ে চললাম। বনের মধ্যে প্রচুর পাখির ডাক শোনা গেলেও এই সময় আর কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গী হয়নি। এই যে বৌদ্ধিস্ট চ্যান্টিং প্রেয়ারগুলো লাগানো থাকে, জাস্ট অ্যামেজিং লাগে। এই সবুজের মধ্যে মাল্টিপল কালার দিয়ে এগুলো করা। আমার প্রথম এক্সপিরিয়েন্স হয়েছিল খিচিপেরি লেকে যখন গেছিলাম, তখন ওই সময়টা আমার খুব সুন্দর লেগেছিল। এবং আমি অরুণাচলে গিয়েও দেখেছি, কিন্তু মিষ্টুর সাথে আমি যখন প্রথম সিকিমে আসি তখন খিচিপেরি লেক ওখানে গেছিলাম আমরা। ওখানে একটা বিশাল বড় লেক,
তার মাঝখানে দাঁড়িয়ে প্রচুর মাছ রয়েছে, বিভিন্ন কালারফুল মাছ। আমার ওই জায়গাটা মেয়েকে নিয়ে যাওয়ার আর একবার ইচ্ছা আছে, দেখা যাক কবে সেটা আমি তো ছোট সাকসেসফুল ছিলাম হয়। তখন। তখনও ছোট ছিল, অতটা মনেও নেই। মনেও নেই অতটা। এখন 3:54 বাজে and we just reached the gate of Worthe Rhododendron Sanctuary. আমার মেয়ে এতদূর যে যাবে আমার এক্সপেকটেশন ছিল না, প্রথমবারের ওটাও ট্রেকিং। তো ও খুব ভালোভাবেই পুরো রাস্তাটা একদম পারফেক্টলি এসছে, খুব সুন্দর। মানে আমি খুব হ্যাপি যে ওকে নিয়ে এতটা আসতে পেরে আমাদের এ হয়েছে। অ্যান্ড দিস ইজ 0 কিলোমিটার। আচ্ছা, আর একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান যেটা দেওয়ার, এয়ারটেল আমার নেটওয়ার্ক যেটা রয়েছে সেটা চলছে না, বিএসএনএল এখানে চলছে না, শুধুমাত্র চলছে হচ্ছে ওই ম্যাডামের জিও নেটওয়ার্ক। তো যারা আসছো তারা আগে থেকে গাড়িকে যদি ফোন করার থাকে, তাদের কাছে কোনো বন্ধুবান্ধবের কাছে হলেও যদি জিওর কানেকশান থাকে তাহলে সেটা বেটার অপশান হবে। আর না হলে তো বাদ বাকি ভার্বাল কমিউনিকেশান তো চলতেই থাকে। ফ্যামিলিটা এখানে রেখে দিয়ে চলে যাবে? 0 কিলোমিটার। আর আমরা আবার আসবো এখানে যখন ফুল ফ্লেজেডের রডোডেন্ড্রন ফুল ফুটে থাকবে তখন। এপ্রিলে ফুটবে? এপ্রিলের পর, এপ্রিলের সময় বেসিক্যালি আমরা আসবো। এপ্রিল কি করে আসবে তুমি? তোকে নিয়ে আসবো না, হ্যাঁ? তোকে নিয়ে আসবো না। আমার তো স্কুল রয়েছে। চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গেছে, একদম জঘন্য লাগছে দেখতে। যখন লাগছে। হ্যাঁ। বাই বাই ফার্সে। বাই বাই হেলে ভার্সে। আমাদের গাড়ি চলে এসছে এখানে, উনি ওয়েট করছিলেন। এবার এখান থেকে গাড়িতে ধরে আমাদের হোমস্টেতে পৌঁছানোর পালা। খুব সুন্দর। যে হোমস্টেতে এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 4:30 কাছাকাছি। ভালোই ছিল ট্রিপটা। আর এখান থেকে এখন ওদের বলেছি চা পকোড়া কিছু একটা দিয়ে দেওয়ার জন্য, খেয়ে দিয়ে নিয়ে হাঁটুর মালাই চেকের অবস্থা শোচনীয়। আর বেসিক্যালি গাড়িতে পাটা ভাঁজ করে বসাতে আরো বেশি ডিফিকাল্ট মনে হচ্ছিল। যাই হোক, বয়স হচ্ছে, সময়ের সাথে সাথে সবকিছুকে অ্যাডজাস্ট করে নিতে হবে। থ্যাংক ইউ। এরপর আর ভিডিও করতে পারবো কিনা জানি না। I think this is the end of this today's video.